তো আমরা যাচ্ছি দাঁড়া, আমাদের অনেক গান মনে আছে। দিবানি ভ কি করে, দিবানিতে ভ। নমস্কার, আচ্ছা 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 হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তো ফাইনালি আজকে আমরা রওনা দিচ্ছি আমাদের মধু চন্দ্রিমার পথে। তো আমাদের সবার গুড উইশ প্রে কামনা করি যেন আমাদের জার্নিটা খুব সেফ হয়, আমরা খুব ভালোভাবে ঘুরে আসি। আর আজকে এই ব্লগে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি বেড়াতে। তো এখন বেরোবো, আমি হাফ রেডি হয়েছে, আর একটু রেডি হয়ে বেরোবো। তার আগে ভিডিওটা আগে থেকে শুরু করে দিলাম। অলরেডি ব্যাগ নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে যাব দুর্গাপুর, দুর্গাপুর থেকে আমাদের ট্রেন আছে। তো চলো তোমাদেরকে যেতে যেতে পুরো জার্নিটা দেখাবো, খুব ভালো লাগবে আমাদের এই জার্নিটা তোমাদের। আর কোথায় যাব সেটাও দেখতে থাকো। আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। আর আমাদের এইটা ফুটবল গ্রাউন্ড, এখানে মেয়েদের ফুটবল টিম এখন প্র্যাকটিস করছে ফুটবল খেলার। শ্বশুরবাড়ি থেকে বাস ধরে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর। দুর্গাপুর আসতে আমাদের ওই 1 ঘন্টা মতো সময় লেগেছে সকালবেলা, তাই সময়টা অনেকটাই কমই লাগে। এরপর আমাদের ট্রেন আছে 9:30টায়, তাই আমরা চলে যাচ্ছি এখন রেল স্টেশনের দিকে। আর আমরা জানো তো একা যাচ্ছি না, আমরা 3টে কাপল মিলে যাচ্ছি। কারণ একা একা কোনো জার্নি করতেও ভালো লাগে না, আরও 2-1 জন সাথে থাকলে জার্নিটা খুব ভালো লাগে। তো তার মধ্যে একটা কাপল হলো এই যে আমার বোন বৃষ্টি। তো বৃষ্টি আর ওর বর পাপাই, ওরা আমাদের সাথে যাচ্ছে। আর আমাদের সাথে আরও একজন যাচ্ছে, পাপাইয়ের একজন কলিগ সুরঞ্জনদা, আর সুরঞ্জনদার ওয়াইফ পূজাদি। ওরা দুজন আমাদের সাথে যাচ্ছে। আর কে যাচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে জানাবো। তো এই যে দেখো, প্রথমেই আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, কারণ খুব সকালে বেরিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করে আসা হয়নি। তারপর ব্রেকফাস্ট করে আবার চলে যাচ্ছি স্টেশনে। ট্রেনের টাইম মোটামুটি আমাদের চলে এসেছে কাছাকাছি, তো ট্রেন ধরার জন্য চলে এলাম। আমাদের আরও একজন ট্রাভেল পার্টনার এই যে পূজাদি, আর তার সাথে যাচ্ছে পূজাদি আর সুরঞ্জনদার ছোট্ট মেয়ে, ওর ডাকনাম হলো দুষ্টু। তো ও যাচ্ছে আমাদের সাথে। তো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে, দুর্গাপুর স্টেশন থেকে। তো আমরা সবাই ট্রেনে চাপার জন্য রেডি। এই যে এখানে এখন স্টেশনে বসে বসে ওয়েট করছি প্ল্যাটফর্মে। আর আমাদের যারা ফটোগ্রাফার্স আছে, মানে আমাদের বররা, তারা এখন ভ্রমণ করতে গেছে, কারণ ট্রেন এখনো একটু দেরি আছে। স্টেশনে কিছুক্ষণ ওয়েট করলাম, বেশ অনেকগুলো রিল বানিয়েছি, তোমরা আমার ইনস্টা আর ফেসবুকে দেখতে পেয়ে যাবে। আর তারপরই দেখতে দেখতে চলে এলো আমাদের ট্রেন। আর আমরা যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে। এই পূর্বা এক্সপ্রেস ধরে আমাদের আজকে জার্নি শুরু হবে। তো দেখো ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, এবার সবাই মিলে ট্রেনে চাপছি আর আমাদের জার্নি শুরু হয়ে যাবে এখান থেকেই। আমরা চেপে গেছি ট্রেনে, আর আমরা যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে। আর এখন আমি রিভিল করব যে আমরা আমাদের হানিমুনে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি 1, 2, 3 কাশ্মীর। তো আমাদের অনেক দিন থেকে প্ল্যান চলছিল কাশ্মীর যাবো। আর এই যে আমাদের সঙ্গী, দেখো আমরা একা যাচ্ছি না, 3টে ফ্যামিলি যাচ্ছি, মানে আমি, আমার হাজবেন্ড রকি, বৃষ্টিরা যাচ্ছে আমাদের সাথে, আর যাচ্ছে পূজাদিরা। হ্যাঁ, পূজাদি, সুরঞ্জনদা আর পাপাই। বাঙালি যেখানেই যাক খাওয়া দাওয়া তো মাস্ট, তাই ট্রেনে উঠে প্রথমে পূজাদিরা এনেছিল এই যে চাচির এই মন্ডাগুলো, খেতে বেশ ভালো, এটা খেয়ে নিলাম। তারপর জার্নি শুরু হয়ে গেল। তো তোমরা তো শুনলে আমরা কোথায় যাচ্ছি, আমরা সবাই মিলে চললাম কাশ্মীরে। তবে এই ট্রেনটা কাশ্মীর যাবে না, এই ট্রেনটা যাবে দিল্লি পর্যন্ত। দিল্লি থেকে আবার আমরা অন্য ট্রেনে করে যাব কাশ্মীর, জম্মু যাব, সেখান থেকে কাশ্মীর।
আর তোমরা আমার আগের ব্লগে যারা যারা কমেন্টে ঠিক বলেছিলে, আমি বলেছিলাম তাদের নাম আমি বলবো। তোমরা অনেকজন ঠিক উত্তর দিয়েছো, যেরকম মন্দিরা, পূজা, তনুশ্রী, বাঙালি কিচেন বলে একটা চ্যানেল থেকে ঠিক বলেছে, কলাকারি হুক বলে একটা চ্যানেল থেকে ঠিক উত্তর দিয়েছে, মেঘনা মণ্ডল, শুভ্রজিতা দে, তারপর সৌমি চাঁদ, এরা সবাই মোটামুটি ঠিক উত্তর দিয়েছে। প্রিয়া পাল বলে একজন, সেও ঠিক উত্তর বলেছ। আর কয়েকজনের চ্যানেলের নাম আমি বুঝতে পারিনি, তো তারাও আরও অনেকেই বলেছ। তো তোমরা যে গেস করেছো তার জন্য থ্যাংক ইউ। আমি যে কজনের পারলাম নাম নিলাম আমার এই ভিডিওতে। তো এবার জার্নির ব্যাপারে কিছু ডিটেলস বলবো তোমাদেরকে। আর তোমরা তো দেখলেই একের পর এক আমাদের ঝালমুড়ি, শশা এইসব খাওয়া দাওয়া চলছেই। আর আমাদের সাথে যে পুচকুটা যাচ্ছে দুষ্টু, তো ওকে তো শান্ত রাখার জন্য মাঝে মাঝেই কিছু কিছু খাবার কিনে দিতে হচ্ছিল, আর তার মাঝে মাঝে কিছু রিলস বানাচ্ছিলাম, এইসব করেই জার্নি বেশ কাটছিল। আমরা আজকে সকালে বেরোলাম, কালকের সকালে আমরা পৌঁছবো, মানে আগামীকাল সকালে পৌঁছবো দিল্লি। আর আমাদের ট্রেন ভাড়া এখান থেকে লাগছে দুজনের পার হেড 1700 টাকা করে। এটা শুধু দিল্লি পর্যন্ত। দিল্লি থেকে আবার জম্মু যাব আমরা অন্য ট্রেনে, সেখানে আবার আমাদের পার হেড ওই 1500 টাকা করে ট্রেন ভাড়া পড়বে। তো ফ্লাইটের ভাড়ার থেকে অনেকটাই কম। তোমরা যদি ট্রেনে যাও, যদি একটু মানে কম খরচার মধ্যে কাশ্মীর ঘুরতে চাও, তাহলে ট্রেনে যেতে পারো। আর দেখো এখানে বৃষ্টি ঘুমিয়ে নাক ডাকছিল, আমি সেটার ভিডিও করে নিয়েছিলাম ওকে জ্বালাবো বলে। তো আমি এই জার্নিতে যেটুকু ডিটেলস পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমাদের আরও কিছু যদি জানার থাকে কমেন্টে জানাতে পারো কাশ্মীর যাওয়ার বিষয়ে, আমি যেটুকু পারবো ডিটেলস বলে দেব। আর প্রত্যেকটা ভ্লগ যদি তোমরা দেখো তাহলে তোমরা আরও ভালো করে ডিটেলস বুঝতে পারবে। আমরা মোটামুটি ওই 1.5 মাস আগে টিকিট কেটেছিলাম, তাই কনফার্মেশন পেয়েছিলাম। টিকিট কাটার সময় তারা খাবার নেওয়ারও একটা অপশন দেয়, তোমরা চাইলে একেবারে খাবারটা অ্যাড করে নিতে পারো, কিন্তু আমরা খাবারটা নিইনি, কারণ রেলের খাবার সবসময় যে ভালো হয় সেটা নয়। তো সে কারণে আমরা যেটা করেছিলাম, আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে নিচ্ছিলাম। যেরকম আমরা এই বিরিয়ানিটা অর্ডার করেছিলাম পাটনাতে, তো এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, বেশ ভালো দিয়েছিল বিরিয়ানিটা, খুবই ভালো লেগেছিলো। তো তোমরা ট্রেনে যেতে যেতে কিন্তু এরকম জোম্যাটো থেকে খাবার অর্ডার করতে পারো। তারা যে স্টেশনের অর্ডারটা তোমরা করবে, যে সেই স্টেশনটা এলে তোমাদেরকে ওরা দিয়ে চলে যাবে। দুপুরে খাওয়ার পর শুরু হয়েছিল আমাদের গানের লড়াই, যেটা ছিল আমাদের এই জার্নির সব থেকে মজার পার্ট। তো আমি চাই তোমরাও একটু শোনো, সেটা তোমাদেরও খুব মজা লাগবে। নদী আমাদের আর তো পারে না রাস্তা না বোধ একজনেরই দায়। इधर चला उधर चला जाने कहां मैं किधर चला আমাদের এই পড়ে গেল ये इश्क हाय बैठे बिठाए जन्नत दिखाए हा ओ रमानी বলো না তুমি হবে আমার চিরদিনী একলা আকাশ মিঠো সুরের ছাই রে মিঠো সুরের ছাই রং বেরঙের বেলাওয়ারি সাত রঙারঙ তোর হাসিতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ খ দিয়ে খেলিছো ষোলোয় বিরাট শিশু আনমনে বন্ধু তুমি শোনো, সারগম হবে না, আমরা গান শুরু করছি। ও আইরে ছুটে
ঢ্যাঙ্কুড় বাদ্যি বেজেছে। দন্তন হয়ে গেছে। কঠিনটা দিই সুন্দর শাড়ি আমার ভেজ গলাই না কি हो गई दीवानी पागल तुझे तो भी जाओ दीवानी এরকম ভি ভ ভ দিয়ে दीवानी ভ কি করে दीवानीতে ভ উল্টো পাল্টা অক্ষর বলে দিচ্ছে दीवानीতে ভ কি করে আসে दीवानी ভ কবি না কবি কি কবি শোনো আমরা ভ দিয়ে ফেটে যাবো চ্যালেঞ্জ করো না কিন্তু সেটা করবো না আবার নমস্কার কারো পক্ষে ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা ও আমি কলকাতার রসগোল্লা লাল ফিতে নীল ফিতে হয়ে গেছে পরিয়া কন্যা রক্ত আলতা আমার চোখের জল মিশাইয়া নীলানা বিদা। বেশ অনেকক্ষণ আমাদের গানের লড়াইয়ের আসরটা ভালো মতো জমে উঠেছিল। তারপর উঠে আমরা একটু দরজার কাছে হাওয়া খেতে গেছিলাম। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। এখন একটু সন্ধে সন্ধে হয়ে আসছে, তাই আমরা সবাই মিলে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম। যে যা নিয়ে গেছিলাম একসাথে সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। আর আমাদের ডিনারেরও অর্ডার আমরা করেছিলাম জোম্যাটো থেকেই। আমরা এই অর্ডারটা করেছিলাম মুঘল সরায়ে। রাতের বেলায় আমরা অর্ডার করেছিলাম রুটি, পনিরের সবজি, আরও একটা মাঞ্চুরিয়ান ছিল, এই সব কিছুই। তোমরা যদি কখনো ট্রেনে ট্রাভেল করো, আমি তোমাদেরকে সাজেশন দেবো যে একা একা না গিয়ে কোনো যদি ভালো পার্টনার বা টিম পাও তাদের সাথে যেতে। বিশ্বাস করো তোমাদের জার্নিটা এতটা মেমোরেবল হয়ে থাকবে ভাবতেও পারবে না। আমি তো এই টিমটার সাথে এসে এত খুশি আর এত মজা করে জার্নিটা করছি কি বলবো। তো এইখান থেকে আবার খাবারের সাথে দেখলাম একটা মুখশুদ্ধিও দিয়েছিল, আর খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল। আমরা এই ট্রেনে যেতে যেতে যতবারই খেয়েছি ততবার জোম্যাটো থেকে অর্ডার করেই খেয়েছি, আর প্রত্যেকবারই খাবার খুব ভালো দিয়েছিল। রুটি, মাঞ্চুরিয়ান, পনিরের সবজি সবই ভালো ছিল। তবে বাঙালি তো শেষ পাতে একটু মুড়ি না হলে চলে না, সবশেষে আমরা আবার একটু মুড়িও খেয়েছিলাম। রাতে খাবারের পর যে যার বিছানা পেতে আমরা শুতে চলে গেছিলাম, আর আমি তো শুয়ে পড়েওছি। আর আমরা যেহেতু 6 জন ছিলাম, একজন বাচ্চা তো তাকে আর ধরাই যায় না বলতে গেলে, 5 বছরের নিচে ছিল। আর আমরা 6 জন একটা রোতেই সিট পেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি দিল্লিতে। আর আমাদের এই জার্নিটা আমরা দারুণ মজা করে করে এলাম। হয়তো আমরা দুজন যদি একা যেতাম হানিমুনে এতটা আমরা এনজয় করতে পারতাম না, কিন্তু এতজন মিলে যাচ্ছি বলে আমাদের দারুণ লাগলো। পুরো জার্নিটায় আমরা প্রচুর মজা করেছি, গানের লড়াই থেকে শুরু করে সবকিছু হয়েছে আমাদের। নাচটা বাকি আছে, এমনকি ছেলেদের টিম চিটিং পর্যন্ত করে দিয়েছে।
এটা একদম ঠিক কথা। এই যে তার প্রমাণ আছে বৃষ্টি। এবার আমরা দিল্লি পৌঁছে দিল্লিতে নামবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দিল্লিও ঘুরবো আজকে আমরা। দেখতে দেখতে কিভাবে যে একটা দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, কি যে আনন্দ করে কাটলো দিনটা। তো আমরা ফাইনালি নেমে গেছি দিল্লিতে। আমি প্রথমবার দিল্লি এলাম। আমরা সবাই নেমে পড়েছি দিল্লিতে। দিল্লিতে আজকে আমাদের ট্রেন আছে আবার সেই রাত 8:30টায়। সেই কারণে ভেবেছি আজকে আমরা একটু দিল্লিটা সারাদিন এক্সপ্লোর করব। ওই দেখো দূরে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো আমাদের দুষ্টুকে ওর বাবা কি সুন্দর ট্রলির ওপর চাপিয়ে নিয়ে চলে এলো। সারাদিন জার্নি করে এসেছি, তাই এই দিল্লিতে আমরা হয় একটা কোনো রুম ভাড়া নেব বা কোনো লঞ্চ ভাড়া নেব, সেখানে থাকবো, একটু ফ্রেশ হব, তারপর দিল্লি ঘুরতে বেরোবো। আর এখানে স্টেশন থেকেই প্রচুর গাড়ি ভাড়া তোমরা পেয়ে যাবে দিল্লি ঘোরার জন্য, সেই কারণে সেটা নিয়ে চিন্তা নেই। আপাতত আমরা স্টেশনে যাচ্ছি, ওয়েটিং রুমে ওয়েট করব। আর বাকি এই রকি পাপাই এরা সব যাবে আমাদের জন্য কোনো একটা লঞ্চ দেখতে বা রুম দেখতে, সেখানে গিয়ে আমরা একটু রেস্ট নেব। তো আমরা এখন দিল্লি প্ল্যাটফর্মে বসে বসে ওয়েট করছি। আর আমাদের বররা গেছে আমাদের জন্য একটা রুম দেখতে, কারণ আমাদেরকে তো এখানে অনেকক্ষণ থাকতে হবে। তো সেই কারণে ব্যাগ রাখতে হবে, একটু ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা দিল্লি ঘুরবো আজকে। তো রুমগুলো ওরা দেখতে গেছে এখন। এই যে আমরা সবাই আছি, আমাদের সাথে এই যে চলে যাচ্ছে। দিল্লিতে যে ওয়েটিং রুমটায় বসে ওয়েট করছিলাম, সেখানের পেন্টিংগুলো দেখে কি ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথেও একটু ভ্লগে শেয়ার করি। দেখো কি সুন্দর সুন্দর আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে স্মৃতিসৌধ নামকরা জায়গাগুলো আছে, সেগুলোর কিন্তু খুব সুন্দর ছবি এখানে আঁকা আছে। লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট, অমৃতসরের গোল্ডেন টেম্পল, সমস্ত কিছু সুন্দর করে পেন্ট করা আছে এখানে। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা এসেছিলাম AC 3A-তে। যাই হোক, ফাইনালি আমরা একটা ওয়েটিং লঞ্চ পেয়ে গেছি। এখন সমস্ত মালপত্র নিয়ে ওখানেই যাব, কিছুক্ষণ থাকতে হবে। ওই লঞ্চটায় আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 20 টাকা করে ঘন্টার হিসাবে, মানে 1 ঘন্টায় 20 টাকা। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল লঞ্চটা। তো সেখানেই যাচ্ছি, এখন ওয়েট করব কিছুক্ষণ, একটু ফ্রেশ হয়ে কফি টফি খেয়ে বেরোবো। আর এই লঞ্চটার ভেতরেই ছিল একটা ক্যাফে, ওইখানে আমরা কফি নিয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্টও করেছিলাম একটু। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমাদের দিল্লি ঘোরার যে ভিডিওটা, সেটা পরের ভ্লগে তোমরা দেখতে পাবে, আশা করি খুব ভালো লাগবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভ্লগে। আজকের মতো টাটা।